بالله العلي العظيم أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصينا معه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الهمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت ممدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته ووتد بالصخور ميدان أرضه ثم والصلاة والسلام مولانا مولى ثقلين جد الحسن والحسين بالقاسم محمد أما بعد فقد قال الإمام الحسين عليه السلام إنما خرجت لطلب الإصلاح في أمة جدي صلوات بر محمد وآله সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও সানা তাসবিহ ও তাহলিল একমাত্র অদৃশ্য শক্তি আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং মালিক। আইজানে মোহতারাম, আমরা ফরশে আজায়ে ইমামে হুসাইন আলাইহিস সালামে আছি, আজাদারিতে আছি। 2 মাস 8 দিন ধরে আমরা আজাদারি করব ইনশাআল্লাহ। এই আজাদারি আমাদের কাছে কি সন্দেশ দেয়, কি খবর দেয়, কি শিক্ষা দেয়, সেটি আমাদের জানার দরকার আছে। এই আজাদারি কেন আমরা ফরশে আজাতে বসে আছি? কেন আমরা ইমামে হুসাইনের জন্যে এই 10 দিন ধরে কিংবা 2 মাস 8 দিন ধরে তার ফরশে আজাকে বিছাই এবং তার উপরে ক্রন্দন করি? এর উদ্দেশ্য কি? ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালাতে নিজের সমস্ত কিছু কুরবান করেছেন, নিজের জান মাল, নিজের আওলাদ, নিজের বাচ্চা, সব কিছু কুরবান করেছেন। কিসের জন্য? যাতে আমরা আজাদারি করি, সেই জন্যে কি কুরবান করেছেন? যাতে আমরা ইমাম হুসাইনের উপরে মাতম করি, কি সেই জন্যে কুরবান করেছেন তিনি? না দোস্ত, আমাদের মাতম মজলিসের জন্যে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হননি। তিনি শহীদ হয়েছেন কিছু, তার পিছনে উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। সেই মাকসাদকে বয়ান করার জন্যে মানুষের সামনে, চাই সে মুসলমান হোক, চাই সে গैर মুসলিম হোক, কারণ ইমামে হুসেন কারবালার ময়দানে শুধু মুসলমানদের শিক্ষা দেননি, শিখিয়ে যাননি, বরং गैर মুসলিম সমস্ত মানুষদের জন্য কিছু মেসেজ ছেড়েছেন। সে মেসেজটি কি? সে মেসেজটি হচ্ছে মানুষত্ব। যে এমন ধরনের মানুষ যদি কখনো আসে, যারা যদি এমন কাজ করে, প্রকাশ্যে মদ খায়, প্রকাশ্যে অত্যাচার করে, তাহলে তার থেকে বিরতি থাকো। ইয়াজিদ
কুফরের এলান করছিল। কি বলছিল ইয়াজিদ? ইয়াজিদ প্রকাশ্যে বলছিল কোনো নবী আসেনি, কোনো কোরআন আসেনি, কোনো ওহী আসেনি, কোনো জিবরিল আসেনি ওহী নিয়ে। এ তো নবী এবং নবীর আওলাদ কিংবা নবীর বংশের, কুরাইশের, বনি হাশিমের একটি নাটক, যাতে সে মানুষের উপরে রাজত্ব করতে পারে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। ইমাম হুসাইন যখন বুঝলেন যে দিনকে আবার পুরনো জামানায় সেই বুতপরস্তি যেদিকে ছিল সেই দিকে নিয়ে যাচ্ছে, তখন ইমামে হুসাইন উঠে দাঁড়ালেন তার বিরুদ্ধে, যে না, আমার নানার দিন আল্লাহর দিন, এত কষ্ট করে মানুষ পর্যন্ত পৌঁছেছে, এত কষ্ট করে মানুষের হেদায়েতের জন্য এসেছে, এত যুদ্ধ হয়েছে, এত রক্তক্ষয় হয়েছে, আমি সেটিকে বাঁচিয়ে রাখবো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এই আজাদারিকে, এই ইমাম হুসাইনের দুঃখকে, ইমাম হুসাইনের বেদনাকে, ইমাম হুসাইনের উপরে যে অত্যাচার হয়েছে, এই সব কিছুকে লুকিয়ে রাখার জন্যে অনেক চেষ্টা হয়েছে সেই জমানা থেকে আজ পর্যন্ত, এখনো হচ্ছে। কখনো ইমাম হুসাইনের কবরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। যখন জিয়ারাতে আপনারা শুনেছেন, মজলিসেও শুনেছেন যে ইমাম হুসাইনের জিয়ারাত করতে গেলে কারোর হাত কেটে যেতে হতো, যাতে কেউ না যায়, হাত দিতে হবে, কে যাবে বাবা? এখন তো মাত্র কম পয়সায় জিয়ারাত হচ্ছে, 1-1.5 লাখ টাকার ভিতরে জিয়ারাত হয়, তাই মানুষ যেতে চায় না। কিন্তু সেই সময় হাত কেটে যেতে হবে যদি কাউকে বলা হয়, এই যুগে কটা লোক বার হবে যে হাত কাটতে হবে? ওখানে গেলে খুব কম লোক বার হবে, যাতে ইমাম হুসাইনের ফজিলতকে, ইমাম হুসাইনের উপরে যে অত্যাচার হয়েছে সেটিকে চেপে দেওয়া যায়, ধামাচাপা দেওয়া যায়। শুধু ইমাম হুসাইন না, পুরো আহলে বাইতের উপরে। ইমামে আলীর যে এলান ছিল রাসূলে খুদার গদিরে খুমের ময়দানে, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। মাওলার মানে দেখেন কয়েক রকম করেছে, কিসের জন্যে? বলে ভাই, কখনো বলে মাওলার মানে বন্ধু। রসুল তো মাওলা আলীর ভাই ছিলেনই, তুমি বলে কি হবে? মাওলা আলীর তো তিনি ভাই ছিলেন, বন্ধু ছিলেন, তুমি কিভাবে বলতে পারো রসুলকে ভাই? রসুল তোমার ভাই ছিল? রসুল তো বলছে আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। সেখানে যদি মানে ভাই করা হয় মাওলার মানে, তাহলে এটাই বোঝায় রসুল বলছে আমি যার যার ভাই, আলীও তার তার ভাই। কি আলী ভাই ছিল? তোমাদের ভাই আলী না। কিসের জন্য মাওলার মানে চেঞ্জ করা হয়েছে? যাতে সেটিকে ধামাচাপা দেওয়া যায়, আলীর ফজিলতকে চেপে দেওয়া যায়। তো এমনভাবে ইমামে হুসাইনের এই আজাদারিকে, আহলে বাইতের ফজিলতকে তারাকে চাপা দেওয়ার জন্যে চেষ্টা করেছে। বিশেষ করে এমনকি যখন এই আহলে হারামদেরকে কারবালা থেকে কুফা থেকে শাম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে বন্দি করে, কি বলে নিয়ে যাওয়া হচ্ছে জানেন? যারা মুসলমান না, বলো কারবালার ঘটনাকে বুঝুন, এরা মুসলমান না, কারণ মুসলমানদের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। এরা মুসলমান না, এরা খারেজি। খারেজির অর্থ কি? আরব না, আরবের লোক না, এরা সেই চায়না, হিন্দুস্তান কিংবা রাশিয়া এই দিককার লোক, যারা আরবি বলে না, সেখানকার লোক। এই বলে নিয়ে যাওয়া হচ্ছে। যদি বলে নবীর আলকে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেখানেই বিদ্রোহ শুরু হয়ে যাবে। কয়েক জায়গায় জানতে পেরেছে মানুষ যে নবীর আলকে এমনভাবে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, বিদ্রোহ হয়েছে কয়েক জায়গায়, ছোট মোটো যুদ্ধ হয়েছে। কিন্তু এরা তো লাখে লাখে সৈন্য,
তবু তারা জীবন দিয়েছে তাদেরকে স্বাধীন করার জন্য আহলে বাইত আলাইহিস সালামের এই পরিবারকে। সালাওয়াত বলুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমার কথা ক্লিয়ার হচ্ছে? মানে বুঝতে পারছেন আপনারা? মাইকের ক্লিয়ার আছে তো? সেই জন্যে আজকে যে আমরা এখানে বসেছি ইমাম হুসাইনের আজাদারি করার জন্যে, এই আজাদারি ইমাম হুসাইনের হয়তো দরকার নেই, কিন্তু ইসলামের জন্যে, তার ফজিলতকে বয়ান করার জন্যে, তার এই ধামাচাপা দেওয়ার যে নিয়ম চলে আসছিল সেটিকে বন্ধ করার জন্যে আজকে এমনভাবে আজাদারিকে আমরা করছি যাতে কোথাও না কোথাও ইমাম হুসাইনের সেই ফজিলত, ইমাম হুসাইনের সেই উদ্দেশ্য বয়ান হয়। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ये आजादारी शुधु आजादारी नয়, একটি বিদ্রোহ। ये आजादारी একটি আন্দোলন। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, যেটি পুরো দুনিয়ার জন্য কাজে আসবে। ইমামে হুসাইন কারবালার ময়দানে সেটিকে পুরো দুনিয়ার সামনে তুলে রেখেছেন যে এটি আমি যেটি করে যাচ্ছি, এখন হয়তো আমি 72 জন আমার শাহাদত হচ্ছে, শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আগামীতে গিয়ে এটি এমন বড় বিদ্রোহ হবে আর আমার শিয়াদের মধ্যে এই আজাদারি, এই মহব্বতের আগুন তাপ এমনভাবে থাকবে যে কখনো তাকে নেভানো যাবে না। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে আজাদারি ইমাম হুসাইনের মহব্বত বলা হয় যে কিয়ামত পর্যন্ত হুসাইনের চাহনেওয়ালাদের মধ্যে মাঝে একটি তাপ থাকবে, একটি আগুন জ্বলবে, একটি শোলা জ্বলবে, যে শোলাকে, যে তাপকে কখনোই নেভানো সম্ভব হবে না। এই আজাদারি হচ্ছে সেই তাপ, সেই আগুন। সালাওয়াত বার মুহাম্মদ। আইজানে মোহতরম, এর কয়েকটি ভাগ আছে, কয়েকটি পয়েন্টের উপরে আমি আলোচনা করে, যেহেতু একটি মজলিস হয়ে গেছে, দ্বিতীয় মজলিস হচ্ছে, কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা করে আমি মজলিস শেষের দিকে নিয়ে যাব। ওলামারা বলেন যে ইমামে হুসাইনের আজাদারি কিসের জন্য আমরা করব, এখান থেকে আমরা কি পাবো? ওলামাদের বয়ান কয়েকটি পয়েন্টের উপরে। একটি হচ্ছে কি, তার মধ্যে প্রথম যে মানুষের বুদ্ধি খুলে যাবে। যখন মানুষ মজলিসে এসে বসবে, কোনো একজন আলিম হোক, সে যখন বয়ান করবে নিজের শিক্ষাকে, নিজের ইলমকে, মানুষের বুদ্ধি খুলবে, তার শিক্ষা বাড়বে, তার চিন্তাধারার মধ্যে পার্থক্য আসবে। দ্বিতীয় কি, আলিমেরা বলেন যে ইলম, তার শিক্ষা বাড়বে, তার শিক্ষায় ইজাফা হবে। যে একজন মানুষ আলিম হয়, আলিম মানে শুধু মৌলানা না, যে আমি এখানে বসে আছি আমি আলিম না, সাধারণ মানুষের মধ্যেও অনেক জ্ঞানী জ্ঞানী লোক থাকে, তারা আলিম, তাদের ভিতরে দিনের শিক্ষা আছে। বলা হয় যারা আলিম তাদের এক রাতের ঘুম, যারা শিক্ষা অর্জন করছে তাদের এক রাতের ঘুম 1000 আবিদ যারা ইবাদত করতে থাকে সব সময়, সেই আবিদদের থেকে ওই এক রাতের ঘুম বেশি আফজল। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শয়তান একজন আলিম যখন, একজন আবিদ, 1000টা আবিদ যদি মৃত্যুবরণ করেন আর একজন আলিম যদি মৃত্যুবরণ করেন, শয়তান সব থেকে বেশি খুশি কিসে হয় না, ওই একজন আলিম যখন মারা গেছে ওতে বেশি খুশি হয় 1000টা আবিদের থেকে বেশি। সেই জন্য শিক্ষা খুবই দরকার আমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নিজের বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যান, কারণ আজ সেলাই মেশিন আছে, আজ বিড়ি বাঁধার নিয়ম আছে,
আজ অনেক কিছু নিয়ম আছে যেটি মজদুর হিসেবে আমরা কাজ করি, আমাদের বাচ্চাদেরকে সেদিকে ঠেলে দিই, একটু পড়াশোনায় অসুবিধা করছে, যা সেলাই কর, যা জন দে, যা বিড়িবাদ। এর থেকে মানুষকে বিরত রাখুন, নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিন, স্কুলে পাঠান। আগামীতে আসছে সেই যুগ যারা শিক্ষা নেয়নি, অর্জন করেনি, যারা মূর্খ হয়ে থাকবে তাদেরকে পিষে দেবে, তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এআই বলে একটি সফটওয়্যারের নাম আপনারা শুনেছেন, কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শুনেননি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর কাজ হচ্ছে 100 জনের কাজ একজন করবে, ওই যে কম্পিউটার চালাবে। 100 জনের কাজ একজন। আগামীতে যে ঘর বাঁধছে, যারা মজদুরি করে, রাজমিস্ত্রি জোগাড়ে, এসব শেষ হয়ে যাবে, ঘর মেশিনে তৈরি হবে। আগামীতে সেলাই মেশিন, সেলাই করা হচ্ছে যেটি, এখন তো সেলাইয়ের কাজ আছে, আগামীতে ওটি কম্পিউটার তৈরি করবে, রোবটেরা তৈরি করবে। যারা মানুষ, তাদের কাজ শেষ হয়ে যাবে। সেলাই মেশিনের কোনো দাম থাকবে না, মজদুরের কোনো দাম থাকবে না। সেই জন্য শিক্ষা যদি মানুষের পেটে থাকে, সে আগামীতে গিয়ে নিজের ভরণ পোষণ করতে পারবে, খুব ভালোভাবে করতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। সেই জন্য নিজের বাচ্চাদেরকে শিক্ষার দিকে অবশ্যই এগিয়ে রাখুন। কষ্ট হলেও, সে না পড়লেও তাকে পড়ান। নিজের বাচ্চাদেরকে শিক্ষার থেকে দূর রাখবেন না। আর তার সাথে সাথে দিনের শিক্ষা অবশ্যই দেবেন। না তো দেখা যাচ্ছে সে তো বড় সায়েন্টিস্ট হয়ে গেল, দিনের শিক্ষা, নৈতিকতার শিক্ষা আপনি দিলেন না, সে বড় হয়ে আপনারই বাড়ির থেকে বের করে দেবে। যেমন দুনিয়ার শিক্ষা দরকার, তেমন দিনের শিক্ষা দরকার। তার পেটে দিনের শিক্ষা যেন থাকে, মা বাপের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেটা যেন তার মধ্যে থাকে, কেমনভাবে মানুষের সাথে আচরণ করতে হবে সে শিক্ষা যেন তার ভিতরে থাকে, কেমনভাবে মানুষের ব্যবহার, মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে সে শিক্ষা যেন তার ভিতরে থাকে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তাই জানে মোহতারাম, শিক্ষা কোথার থেকে? এই আজাদারির থেকে বন্টন হচ্ছে সমস্ত দুনিয়ায়, সব জায়গায়। তারপরে কি আসছে? আমল। অনেকে বলে আমার নিয়ত পরিষ্কার, আমার আমল টামো করার দরকার নেই, আমার নিয়ত ক্লিয়ার আছে, আমার মনে আছে, আমার করতে হবে, তার কোনো মানে নেই। না, আমল করতে হবে। আমি আল্লাহরে ভালোবাসি, আমি আহলে বাইতের ভালোবাসি, আমার নামাজ টামাজের দরকার নেই। না, কারবালা শিক্ষা দিচ্ছে যুদ্ধের ময়দানেও বা জামাত নামাজ পড়ে ইমামে হুসাইন শিক্ষা দিচ্ছেন, দেখো আমলের কত দরকার আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তীরের বর্ষা হচ্ছে কারবালার সেই ইমাম হুসাইনের পরিবার এবং ইমাম হুসাইনের আসহাবদের উপরে। নামাজের সময় হয়েছে, ইমামে হুসাইনের কাছে আসহাবেরা বলছেন তীর বর্ষা করা হচ্ছে, আমরা নামাজ কেমন ভাবে পড়ব? 1-2 সাহাবা যাদের হাত, যারা কমজোর ছিল, যারা ঠিকভাবে যুদ্ধ করতে পারবে না, তারা এগিয়ে আসলো। আসার পরে বলতে লাগলো, মওলা আমাদের হাত হয়তো ঠিকভাবে চলে না, আমরা ঠিকভাবে যুদ্ধ করতে পারবো না, তলোয়ার হয়তো ঠিকভাবে তুলতে পারবো না, এই মওলা আপনি নামাজ পড়ুন, বা জামাত আমরা দাঁড়িয়ে যাব সেই জামাতকে রক্ষা করার জন্যে। তলোয়ার হয়তো চালাতে পারবো না, নিজের বুক পেতে তীরকে বুকে নিতে পারবো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। এমন ভাবে ইমামে হুসাইনের আসহাবরা তারা শহীদ হয়েছেন, শিক্ষা দিচ্ছেন আমল আমাদের জন্য কয়েকটি কত জরুরি। আইজানে মোহতারাম, তারপরে
অনেক পয়েন্ট আছে, সব কিছু বয়ান করা এখন সম্ভব না। যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হচ্ছে শেষে মারেফত। মারেফতের অর্থ যদি আমি বাংলায় করি তাহলে সোজাসুজি মানে এই ইমামকে চেনা, যে ইমামকে চিনুন, কিসের জন্য আপনি আযাদারি করছেন, ইমাম কি চায় আমাদের কাছ থেকে, কেমন চায়, কেমনভাবে আমরা জীবনযাপন করি, কেমনভাবে আমরা নিজের পরিবারকে সামলাই, কেমনভাবে আমরা আত্মীয় স্বজনদেরকে সামলাই, কেমনভাবে আমি আমার পরিবারকে সঠিকভাবে নিয়ে যেতে পারবো, কেমনভাবে আমরা আমার প্রতিবেশীকে সঠিকভাবে নিয়ে যাব, কেমনভাবে প্রতিবেশীদের সাথে ব্যবহার করব, মানুষদের সাথে কেমন ব্যবহার করব, এই শিক্ষা আযাদারি আমাদেরকে দেয়। এটি ইমাম চান আমাদের কাছ থেকে। ইমাম আমাদের কাছ থেকে কি মজলিস চাচ্ছেন, মজলিস করো, মাতম চাচ্ছেন না, আমাদের কাছ থেকে কিছু চাচ্ছেন ইমাম, সেটি কি মারেফত। আমাকে চেনো, আমাকে বোঝো, দ্বীনে ইসলামকে বোঝো, কেমনভাবে খোদা নাজিল করেছে, দ্বীনে ইসলামকে কিসের জন্য নাজিল করেছে, তার ভিতরে কি কানুন আছে, কি আইন আছে, সেটিকে বোঝো। সেটিকে ইমামে হুসাইন ব্যক্ত করছেন। কারবালার যদি ঘটনা দেখেন সেখানে সব ধরনের ঘটনা আপনি পাবেন। আপনি বন্ধুত্বের ঘটনা পাবেন, আপনি ছেলে এবং বাপের ঘটনা পাবেন, আপনি পরিবারের ঘটনা পাবেন, আপনি ভাই বোনের ঘটনা পাবেন, আপনি ভাই ভাইয়ের ঘটনা পাবেন, সব কিছুর ঘটনা আপনি সেই কারবালার ভিতরে পেয়ে যাবেন, ওই কারবালার ঘটনার ভিতরে আপনি পেয়ে যাবেন। তো মারেফত, ইমাম আমাদের থেকে কি চায়, কেমন ভাবে আমরা বাস করি, কেমন ভাবে আমরা হেদায়েতের রাস্তায় থাকি, কি চান, এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটি মজলিসে ফরশে আজহার আসল উদ্দেশ্য। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি আইজান মোহতরম, আমরা মুহররমের ৪র্থ তারিখের রাতে প্রবেশ করছি। না জানি আগামী বছর আবার বাঁচব কিনা, মন খুলে আমরা আযাদারি এবছর করতে পারবো কিনা, আগামী বছর বাঁচব কিনা জানি না, কিন্তু যতটুকু আমাদের হাতে আসে, যত ভালোভাবে, যত শান্তিপূর্ণভাবে আমরা আযাদারি করতে পারি আমরা করার চেষ্টা করব। মুহররমের ৪ তারিখ কারবালার ময়দানে অনেক বাচ্চারা আছে, কারবালার আগেও অনেক বাচ্চারা ছিল। জনাবে মুসলিম ইবনে আকিলের 2 পুত্র, জনাবে ইব্রাহিম এবং জনাবে মোহাম্মদ, 2 ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চা। জনাবে মুসলিমকে ইমামে হুসাইন তখন রাস্তায় ছিলেন যখন জনাবে মুসলিমকে ওখানে অ্যারেস্ট করা হয়, বন্দি করা হয়। ইমাম হুসাইনের কাছে আসলেন 2 সফির রাস্তায়, আসার পরে বলতে লাগলেন, মওলা কোথায় যাচ্ছেন? মওলা বললেন, আমি তো কুফায় যাচ্ছি। কুফার কি খবর আছে? তারা বলল, আমরা কুফা থেকে আসছি। তো মওলা জিজ্ঞাসা করলেন, কুফার কি খবর আছে? তখন সে বলল, মওলা কুফার খবর ভালো না। আমরা যখন আসছিলাম আমরা দেখলাম জনাবে মুসলিম ইবনে আকিলের হাতে দড়ি বাঁধা আছে,
পায়ে দড়ি বাঁধা আছে এবং তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। মওলা যাবেন না কুফায়, কুফার অবস্থা খুব খারাপ। মওলা আগে বেড়ে গেলেন। কুফায় তখন কি হচ্ছে, জনাবে মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হলো। কেউ এসে বলল যে জনাবে এ মুসলিমের দুই পুত্র ছিল মোহাম্মদ এবং ইব্রাহিম, তারা কোথায়? ইবনে জিয়াদ এলান করলো যে যে ওই বাচ্চাকে ধরে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। সবাই বেরিয়ে গেল, খুঁজতে লাগলো এদিকে ওদিকে। জনাবে মুসলিম ইবনে আকিলের দুই বাচ্চা ধরা পড়ল। যখন ধরা পড়ল তাদেরকে আনা হলো, বন্দিখানায় রাখা হলো। বন্দিখানায় যে দারওয়ান ছিল তারা জিজ্ঞাসা করলো তোমরা কে? তখন সেই ছোট্ট দুটো বাচ্চা বলতে লাগলো আমরা হচ্ছে মুসলিমের দুই পুত্র। বললো কোথায় বাড়ি? বললো আমাদের বাড়ি মদিনাতে। বললো মদিনাতে তো আমার আকা থাকে। বললো কে তোমার বাবাকে? বললো মুসলিম ইবনে আকিল। তখন সেই দারওয়ান জারো কাতার কাঁদলো, কাদার ফলে রাতের অন্ধকারে তাদেরকে স্বাধীন করে দিল, বার করে দিল, আর বলল দেখো এটি কুফা, কুফার গলি খুব খতরনাক, এইভাবে রাস্তা দিয়ে যেও। এইভাবে তাকে রাস্তা দেখিয়ে তাদেরকে ছেড়ে দিল। বলো রাতের অন্ধকার, রাত পার হতে না পার হতে তোমরা কুফা থেকে বেরিয়ে চলে যেও, কুফায় যেন থেকো না। দুই ভাই ছোট্ট বাচ্চা, তারা রাস্তা কি চিনবে? এ গলিতে ও গলিতে গিয়ে তারা রাস্তা হারিয়ে ফেলল। রাস্তা হারিয়ে ফেলার পরে তারা একটি জায়গায় পৌঁছালো, সেখানে ছোট্ট একটি নদী আছে, সেখানে গাছ আছে। গাছের সেই ডালের উপরে, কোঠরে যাকে বলি আমরা, গাছের উপরে উঠে তারা দিনটা কাটানোর চেষ্টা করলো যে দিন কেটে যাক, রাত হলে আবার আমরা সফরে বার হব। গাছে আছে এমন সময় একজন মহিলা আসলো। আসার পরে পানি ভরতে লাগলো, গাছের সেই দুই বাচ্চার ছায়া পানিতে দেখলো। তখন জিজ্ঞাসা করলো তোমরা কারা বাচ্চারা? তখন তারা চুপ আছে, কি বলবে, ভয় আছে। বললো নেমে এসো। সে মোমেনা ছিল, ভালো মহিলা ছিল, আহলে বাইতের চাহনেওয়ালি ছিল। বললো নেমে এসো। তখন সেই দুই বাচ্চা বলল না আমরা নামবো না, আমাদেরকে আবার বন্দি করা হবে। বলল না নেমে এসো, আমি নিজের বাড়ি তোমাদেরকে নিয়ে যাব। তখন দুই বাচ্চা নিচে নামলো। সেই খাতুন, সেই মহিলা দুই বাচ্চাদেরকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছালো, লুকিয়ে নিজের ঘরে রাখলো। তার পুত্র যে ইয়াজিদের, যে ইবনে জিয়াদের দরবারে কাজ করত, সে জানতো যে কি পুরস্কার হয়েছে দুই বাচ্চার উপরে। সে তার থেকে লুকানোর জন্য তাকে অন্য ঘরে রাখলো। তার পুত্র আসলো। পুত্র আসার পরে বলতে লাগলো মা খেতে দাও। খেলো। যখন সে ঘুমোতে যাচ্ছে, দুই বাচ্চা যারা ঘুমাচ্ছিল ঘরের ভিতরে স্বপ্ন দেখলো কি না, রসুলে খোদা তাদের স্বপ্নে এসেছেন, দুই হাত মেলেছেন, এসো আমার কাছে, আমার কোলে এসো। যখন দুই ভাই এই স্বপ্ন দেখলো, কাঁদতে কাঁদতে জেগে গেল, একে অপরের গলা জড়িয়ে ধরল আর বলল ভাই আমার স্বপ্ন এমন ছিল। দুই ভাই কাঁদতে লাগলো। এই আওয়াজ যখন শুনলো, সেই খাতুন, সেই মহিলার ছেলে ঘরে পৌঁছালো, কি দেখলো না, সেই দুই ভাই আছে যাদের উপরে ইনাম আছে, যাদের উপরে পুরস্কার আছে। সঙ্গে সঙ্গে তাদেরকে বন্দি করলো, তাদের হাত পা বেঁধে ঘরের ভিতরে বেঁধে রাখলো। সকাল হলো।
শুনবেন, খুব কষ্টের ঘটনা। আহলে বাইত আলাইহিস সালামের উপরে কি কি ঘটনা ঘটেছে। দুই ভাইকে রেখে দিল ঘরের ভিতরে বেঁধে, দুই ভাই অতি কষ্টের সাথে রাত কাটালো। সকাল হলো, সেই লোকটি নিজের গোলামকে ডাকলো, গোলামকে ডাকার পরে বলতে লাগলো, যাও এক দুজনের মাথা কেটে মাথাটি নিয়ে এসো। গোলাম তাদেরকে নিয়ে গেল। গোলাম হাবশী ছিল, কালো বর্ণের ছিল। সেই দুই ভাইকে যখন নিয়ে গেল কতল করার জন্যে, তখন দুই ভাই কাতর স্বরে বলতে লাগলো, কে গোলাম? দেখে তো তোমার মনে হয় যে তুমি হাবাসের লোক। আমার জদ রসুলে খোদার একজন সাহাবী ছিলেন, বিলালে হাবাসী বলে। তার চেহারা খুব সুন্দর ছিল, নুরানি ছিল। তুমি চাইবে যে নবীর আওলাদদেরকে, নবীর বংশকে, নবীর পরিবারকে কতল করতে? সে যখন জানতে পারলো নবীর পরিবার, সঙ্গে সঙ্গে তলোয়ার ফেললো আর ওখান থেকে পালিয়ে গেল। এই দৃশ্য সেই লোকটি দেখছিল। দেখার পরে আবার সে আসলো তলোয়ারকে নিয়ে। নেওয়ার পরে সেই দুই ভাইকে কতল করবে। যখন কতল করতে যায়, এক ভাই আর এক ভাইয়ের উপরে আসে, বলে আমাকে কতল করে প্রথমে। আর এক ভাই আবার দ্বিতীয় ভাই প্রথম ভাইয়ের উপরে আসে, বলে আমাকে প্রথম কতল করো, আমি প্রথম কতল হতে চাই, না তো আমার ভাই সহ্য করতে পারবে না। এক এক করে সে জালিম দুই ভাইয়ের মাথাকে ছিন্ন করলো। করার পরে সেই নদীতে ফেলে দিল। দুই ভাইয়ের শরীর একে অপরকে জড়িয়ে ধরে সেই নদীর তলায় তলিয়ে গেল। আলানাতুল্লাহিল কওমিজ জালিমিন, মাতামে হুসাইন।